মধ্যমগ্রামে 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে। মধ্যমগ্রামের রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্তর বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে। পুলিশকে দেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু করে দেয় গ্রামবাসীরা। পুলিশের সামনে ব্যাপক ভাঙচুর চালাতে থাকে স্থানীয় মানুষজন। এমনকি ওই এলাকার পঞ্চায়েতের সদস্যের বাড়িতেও ভাঙচুর চালায়। পঞ্চায়েতের সদস্য ওই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে বলে গ্রামবাসীদের এই রাজবাটি এই যে দোকানদার, তার দোকানের মধ্যে ক্লাস 2 এর একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচার করলো, দর্শন করলো। এই ঘটনা সেই মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বললো, বাবা মা পঞ্চায়েত সদস্যের কাছে গেল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে উল্টে এই ঘটনা তাদের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার জন্যে, আজকে টাকা পয়সা তাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য, চেপে যাওয়ার জন্য তাদের কাছে বলতে থাকে। এবং এই মেয়েটির বাবা মা তখন এলাকার মানুষকে বললে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই রৌপালি উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে যা ঘটছে এই রাজবাটি তার বাইরে নয়। সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ে এই ঘটনাগুলো সংগঠিত করছে এই লুম্পেন বাহিনী। রাতে হয়েছিল কি, আমাদের গ্রামে একটা রৌপ বলে একটা লোক, উনি একটা বাচ্চা 9 বছরের বাচ্চার সঙ্গে কি অপরাধ করেছে সেটা জানি না। এবারে আমার হাজব্যান্ড মেম্বার, এখানকার সদস্য, ওনাকে ফোন করে ডাকা হয়েছে। উনি গিয়েছে, যাওয়ার পরে উনি যে আর কি যার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি সব খুলে বলার পরে উনি আমার হাজব্যান্ড কী করলো, বাচ্চাটা নিয়ে একটু আদর করে, ওখানে একটু কেঁদে আদর করে তা বললো কি, এখন তো প্রশাসনের হাতে দিতে হবে তুলে, আমরা কিছু করতে পারবো না। তারপরে আইসির কাছে ফোন করলো আমার হাজব্যান্ড। আইসি বলল যে আমরা শুনেছি, আমরা রাস্তায় আছি, এসে গেছি আপনাদের গ্রামে, ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন বলে আইসি আসলো। আইসি যে দোষী ছিল সে পলাতক হয়ে গেছিলো। এবার আইসি এসে আইসির সঙ্গে দীপঙ্কর বাবু ছিল, অভিজিৎ স্যার ছিল, ওনাদের সঙ্গে আমার হাজব্যান্ড তখন থেকেই ছিল ওনাকে হেল্প করতে করতে দোষীকে পাওয়া গেল না, ওনার ভাইদের সব তুলে নিয়ে গেল। তারপরে আমাদের ওই পার্টের যে মেম্বার সিরাজউদ্দিন, আর ওই পার্টের একজন আছে আতাবউদ্দিন বলে, উনি ক্রিমিনাল, ওনার ছেলেরাও সব ক্রিমিনাল, রেকর্ডের নাম আছে, ওনাদের কাছে সব কিছু অস্ত্র থাকে। ওনারা লোক পাঠিয়ে ওনাদের আগে ভাঙচুর করলো, তারপরে বলেছে মেম্বারের বাড়িটা গিয়ে। कल वही झमेला हुआ लड़की के मामला में। लड़की के साथ क्या हुआ तो हम वहाँ पर नहीं थे, हम लोग सुने हैं कि हाँ ऐसा ऐसा हुआ। हाँ लड़की के साथ हाँ बलात्कार करने के लिए मैंने राजी था। हाँ उसके बाद जैसे लड़का लोग उसके लिए किया है तो लड़का लोग पर जैसे मारने के लिए खड़ा हो गया। बस्ती वाला का वो जो किया उसका भाई लोग खड़ा हुआ। আমি এসেছিলাম, তাহলে আমার বড় দাদা থেকে ধাক্কামুক্কি ঝামেলা হচ্ছিল। আমিও গিয়েছি বলেছি, ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসুয়াটে নিয়ে আমাকে মেরেতে এসেছিল। আমার পুরো গঞ্জি ছিল পুরো ছেড়ে গেছে। আমরা বলেছি, ওরা এসেছে মারতে, পুরো উপর থেকে ইটগুলো চালিয়েছে, ফের আমরাও চালিয়েছি। ফের ওখান থেকে পালাপুলি হচ্ছে, অ্যাসিডটা বের করে মানে আমাদের উপরে ফেলছিল। আমরা পালিয়েছি, ওখান থেকে স্যার ফের এসেছি, স্যারকে বলেছি বুঝে দাঁড়াও, এখানে ভিড় হয়ে যায়, ওদেরকে আরোপিটাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ সেটা ভিতর মধ্যে 1 ঘন্টা থেকে ক্যামের পুলিশের বিচার হচ্ছিল। আর যে মেয়ের যার সাথে বাচ্চিটা বিচার করছিল মেম্বার, হাফিজ মেম্বার আছে, ওইখানে বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্য। ওর বাপ, হ্যাঁ সেটেলমেন্ট, ওর বাপ এসে যার বাচ্চাদের সাথে ওর বাপ, এরপরেই তোমরা হ্যাঁ আমরা এই করি। পাড়ার লোক থাকে, ছোট বাচ্চাকে নিয়ে উল্টো পাল্টা কাজ করে দেয়, ও বাচ্চাটা সব কিছু বলে দিয়েছে বাড়িতে গিয়ে, ঠিক আছে। তারপরে বাচ্চা থাকে এই পাড়াতে, এই পাড়া মেম্বার এর সাপোর্ট করতেছে, ঠিক আছে। আমরা কালকে গিয়েছি এখানে তো ইট ফিট ফেলে মারতেছে, যে ভিক্টিম আছে হ্যাঁ ওর সাপোর্ট করতেছে। আমরা গিয়েছি ওইখানে আন্দোলন করতে, ওরা ছাদ দিয়ে ইট ফিট অনেক ফেলেছে, ছেলে পেলে অনেক কিছু ফেলেছে। হাফিজ মেম্বার এই পাড়াতে থাকে, হাফিজ মেম্বার ও পুরো সাপোর্ট করতেছে, টিএমসি পার্টি করতেছে, পুরো ফুল সাপোর্ট করতেছে, ঠিক আছে। তারপরে বাবু ভাইরা ছিল সবাই, তারপর
পুলিশে যেতে, তারপর ঝামেলা ফামেলা হয়েছে, ওরা অনেক সাপোর্ট করতেছে। তারপরে ভাইরা ছিল, একটু বলে দিন আপনারা। ভাই সামনে आओ, আমরা চাইছি যে হয়েছে ভুল কথা, ভুল কাজ হয়েছে, এবার আমাকে জাস্টিস চাই। আমরা ওকে কি করতে হবে এবার পুলিশ বুঝবে, আর পাড়ার লোক বুঝবে কি করতে হবে না করতে হবে।